হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেটে নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কী চলছে, আজ রাতে কি চলছে। এই ব্যক্তি নীরবে বিষয়গুলো বোঝার চেষ্টা করছে, প্রচুর ওভার থিঙ্কিংয়ে রয়েছে। তোমার প্রিয় মানুষটি জীবনে যা কিছু প্ল্যান করেছিল, যা কিছু এই ব্যক্তি তোমাকে নিয়ে কি আদার্স কোনো মানুষকে নিয়ে কূটনীতি করেছিল, কি মাইন্ড গেম খেলেছিল, এসব বিষয় তার ওভারলোড হচ্ছে। এই ব্যক্তির মস্তিষ্কে প্রচুর ওভার থিঙ্কিং করছে, স্যারেন্ডার হতে চাইছে বা বাধ্য হচ্ছে ইউনিভার্সের কাছে স্যারেন্ডার করে দিতে এবং ক্ষমা চাইতে পারে। এই ব্যক্তি এতটা হার্টব্রেক বা এতটা অসহায় তাকে ফিল করাচ্ছে, এই ব্যক্তির মনে হয় ক্ষমা চাওয়া উচিত। এমন একটা এনার্জিতে রয়েছে এই ব্যক্তি। আমি দেখছি ফ্রেন্ড, এই কার্ডটি রিভিল করে দিচ্ছি। এই ব্যক্তি ক্ষমা চাইতে পারে ফ্রেন্ড, একদম। তারপর এই ব্যক্তি একটা নতুন কোনো অধ্যায়ের জন্য বা জীবনে শুরুর জন্য একটা রিস্ক নিতে চায়, যে যা হবে হবে, সে একটা বড় কোনো রিস্ক নেবে। কারণ এই ব্যক্তি সব কিছু স্যারেন্ডার করে এই জায়গা থেকে বেরিয়ে গিয়ে এই মুহূর্তে এই ব্যক্তির লাইফ যেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রয়েছে ফ্রেন্ড। এই ব্যক্তির লাইফ এখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এই ব্যক্তি ভবিষ্যতের জন্য কিছু একটা স্বপ্ন দেখে যাচ্ছে, যে তার জীবনটা এমন হোক তেমন হোক, তার জন্য এই ব্যক্তি রিস্ক নিতে চায় আর সে বর্তমান স্থিতিকে স্যারেন্ডার করে দিতে চায়। এই ব্যক্তি ড্রে ড্রিম করে প্রচুর। এই সম্পর্ক নিয়ে আজকের দিনে এই ব্যক্তি প্রচুর ভাবনা। তোমরা নিজেরাও বুঝতে পারবে যে এই ব্যক্তি ওভার থিঙ্কিং করছে। তুমি কি করে বুঝবে যে তুমি এই ব্যক্তিকে ভাবতে ভাবতে নিজেও কথা বলতে শুরু করে দিচ্ছ? এটা একটা বড় সাইনই যে ওই ব্যক্তি প্রচুর ওভার থিঙ্কিং করছে। এবং তুমি যে বকে যাচ্ছ কথাগুলো না, যে ওই ব্যক্তি সঙ্গে তোমার মনে হচ্ছে যে তুমি সামনাসামনি বসে কনভারসেশন করছো এবং তার মাঝে যে কথাগুলো তুমি বলছো, তুমি খুব ভালো করে বোঝার চেষ্টা করো কোন টপিক নিয়ে বলছো আর কোন কথা নিয়ে বলছো। কারণ দেখো, তুমি 3Dর হিসেবে রয়েছো, বাট তোমার যে সোল, তোমার যে আত্মা, সে কিন্তু অনেক কিছু বুঝতে পারে, দেখতে পারে, এবং তুমি তোমার সঙ্গে কন্ট্যাক্টে নেই বা অ্যালাইন নেই, তার জন্য তুমি বুঝতে পারো না। তোমরা অনেকে যারা সোলের সঙ্গে ইউনিয়নে রয়েছো, তোমরা খুব ভালো করে বুঝতে পেরে যাবে যে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি, কোনটা তোমার এনার্জি, কোনটা ওই ব্যক্তির এনার্জি। কিন্তু তোমরা যারা বুঝতে পারো না, তোমরা এই সাইনটিতেই বুঝে যাবে যে এই ব্যক্তি প্রচুর ওভার থিঙ্কিংয়ে রয়েছে। যে তোমার মনে হচ্ছে এই ব্যক্তি তোমার সামনে রয়েছে, তুমি কনভারসেশন করছো এবং তুমি কথা বলছো ওর সঙ্গে, কোন কোন বিষয়টা নিয়ে কথা বলছো, ওই ব্যক্তি ওই বিষয়গুলোতে খুব দুঃখের মাঝে রয়েছে বা চাপে রয়েছে এবং স্যারেন্ডার করে দিতে চাইছে বা ওই বিষয় নিয়ে ক্ষমা চায় বা তার মনে হয় যে ক্ষমা চেয়ে নেওয়া উচিত। আজকের দিনে এই ব্যক্তি প্রচুর ওভারলোড, ওভার থিঙ্কিংয়ে রয়েছে এবং তার মনে হয় জীবনটা পুরো অন্ধকার হয়ে গিয়েছে, যে সেই ধরনের রঙিনটা নেই আর তার লাইফে। সেই যে একটা উৎফুল্লতা, খুশি, আনন্দ এই ব্যক্তির জীবনে নেই। স্বপ্ন দেখে যাচ্ছে, তোমাকে নিয়ে স্বপ্ন দেখে যাচ্ছে যে কবে হবে এরকম দিনগুলো, বা এই ব্যক্তির অতীতে তোমাদের যে একটা সময় ছিল ইউনিয়নে, যা কিছু তোমাদের স্মৃতিগুলো ছিল, এই ব্যক্তি সেগুলোকে মনে করছে আজকের দিনে। এই ব্যক্তি পুরোপুরি বাইরে, তার মনে হচ্ছে যে তুমি এই ব্যক্তিকে তার লাইফ থেকে পুরো বের করে দিয়েছ, একদম পুরো আউট করে দিয়ে তুমি পুরোপুরি, হয় না যে দরজায় তালা লাগিয়ে দিয়েছো যে ওই ব্যক্তি আর আমার লাইফে আসবে না, একদম টোটালি ব্লক। তুমি এমনটা করে দিয়েছো, তার মাইন্ড এমনটাই তাকে মেসেজ দিচ্ছে যে ওই ব্যক্তি টোটালি লাইফ থেকে বের করে দিয়েছে। এই হয়তো প্রথমবার ওই ব্যক্তি রিয়েলাইজ করতে পারছে যে তুমি তাকে টোটালি লাইফ থেকে বের করে দিয়েছো। তুমি আর আগের মতো রেসপন্স করছো না, আগের মতো ওই ব্যক্তির সঙ্গে অ্যাটাচ হওয়ার চেষ্টা করছো না, আগের মতো আর খোঁজ খবর নিচ্ছ না, বা আগের মতো তুমি যেভাবে চেজ করে যেত ওই ব্যক্তিকে, ওই ব্যক্তির রান করে যে মজা পেত, সেই জিনিসটা এখন আর নেই তোমাদের মাঝে।
তার জন্য এই ব্যক্তি খুব ভালো করে বুঝতে পারছে যে অনেক বড় ভুল হয়ে গিয়েছে। তার মনে হয় তুমি টোটালি বের করে দিয়েছ এবং তুমি তোমার লাইফের কোনো না কোনো কাজে, তোমার পারপাসে কি তোমার সেলফ গ্রোথে কি তুমি তোমার ফাইন্যান্সিয়াল কোনো না কোনো গ্রোথে তুমি নিজেকে পুরোপুরি ইনভলভ করে নিয়েছ। আর এই ব্যক্তিকে পাত্তা দাও না। আগে যেভাবে ভাও দিতে, মাথার ক্রাউন বানিয়ে রাখতে, এখন আর তুমি এই নিয়ে ভাবনা চিন্তা করো না যে ওকে হয়ে গিয়েছে। তুমিও ধরে নিয়েছো যে এই চ্যাপ্টার ক্লোজ। এই ব্যক্তি সেই জন্য প্রচুর ওভার থিঙ্কিং করে যাচ্ছে, কারণ তোমার এনার্জি পাচ্ছে না এবং স্যারেন্ডার একটা মাইন্ডে রয়েছে, ক্ষমা চাইতে পারে তোমার কাছে বা সেই ইউনিভার্সের কাছে ক্ষমা চাইছে যে আমি ওই মানুষটির সঙ্গে অনেক অন্যায় করেছি জেনে বুঝে, সেটা আমার উচিত হয়নি। তখনই ব্যক্তি প্রচুর হয় না, তুমি যখন কাউকে ভাও দেবে সে অটোমেটিক সেখানে সে একটা ভাও খেতে থাকবে, তো তখন কিন্তু বিবেক বুদ্ধি কাজ করবে না স্বাভাবিকভাবে, কিন্তু পরে বুঝতে পারে যে কত বড় ভুল হয়ে গিয়েছে। এই ব্যক্তির ক্ষেত্রে সেটাই হয়েছে। তার জন্যই ব্যক্তি আজকে তার মনে হয় যে মানুষ হিসেবে সে কিন্তু মানবিকতা দেখায়নি, তাই এই ব্যক্তি প্রচুর ওভার থিঙ্কিং হচ্ছে এবং ক্ষমা চাইতে পারে এই ব্যক্তি একদম ফ্রেন্ড। এবং এই ব্যক্তি তোমার কাছে এসে তার সব কিছুকে রিভিল করতে চায়, ইউনিভার্সের কাছেও প্রার্থনা করছে। এই মুহূর্তে না এই ব্যক্তি সৎ রয়েছে মানসিকতা। তোমাদের অনেকের ইউনিয়ন শুরু হয়ে গিয়েছে, অলরেডি ফোন মেসেজ এসেছে, তোমরা হয়তো ব্যালেন্স করতে পারছো না বিষয়টিকে, বাট তুমি এই মুহূর্তে এই ব্যক্তির কাছে তুমি সৎ ব্যবহারই পাবে, আশা করতে পারো। কারণ এই ব্যক্তি অনেকটা ক্লিন হয়ে গিয়েছে, অনেকটা এই ব্যক্তি চেঞ্জ হয়ে গিয়েছে, মানসিক দিক দিয়ে একটা সৎ। অনেকের হার্টচক্র ওপেন হয়েছে এই সময়, এই ফুল মুনের আগে থেকে, মানে 7-8 তারিখের পর থেকে হার্টচক্র ওপেন প্রচুর সোলের হয়েছে, যার ফলে ইউনিয়ন কিন্তু হবে। এই ব্যক্তি তোমার কাছে রিটার্ন করছে, হার্টচক্র ওপেন হয়েছে এই ব্যক্তির, তার জন্য আনকন্ডিশনাল লাভকে এই ব্যক্তি ফিল করতে পারছে। এবং সেই যে ইগো, আমি কেন যাব, সেই যে একটা নিজের জেদ, আমি কেন মাথা নত করব, ওই জিনিসটা নেই। হার্টচক্র ওপেন হওয়া মানে সে আনকন্ডিশনাল লাভে থাকে, তার কাছে এই ইগো রাগের কোনো ভ্যালু থাকে না, জেদের কোনো ভ্যালু থাকে না, এগুলো লো ভাইব্রেশনের এনার্জি, এগুলো তার মধ্যে থাকে না। তাই তার জন্য তো এই ব্যক্তির মাইন্ডে এটাই এসেছে যে আমার ক্ষমা চেয়ে নেওয়া উচিত, একটা বিনয়ী হওয়া, কি নম্র ব্যবহার করা, এই বিষয়টা এই ব্যক্তি এখনও রিয়েলাইজ করতে পারছে যে আমার উচিত হয়নি একটা মানুষের সঙ্গে এমনটা করা। হার্টচক্র ওপেন হওয়ার জন্য এই ব্যক্তি আজকে ওভার থিঙ্কিংয়ে ফেসে গিয়েছে যে তুমি কি করছো, বিবেক জেগেছে, তাই এ ব্যক্তি ক্ষমা চাইতে পারে তোমার কাছে ফ্রেন্ড। একদম পুরোপুরিভাবে এই ব্যক্তি আবারও সেই যে এই যে এখানে এসে পাথরে ফুল ফোটার মতো এই সম্পর্ক ঠিক সেরকমই তোমাদের শুরু হতে চলেছে, যে অনেক চাপ যন্ত্রণা অনেক পেন পাওয়ার পর তোমাদের সম্পর্কে আবার সেই খুশির দিন আসতে চলেছে, এই সম্পর্কে নতুন করে শুরু হতে চলেছে। যেখানে তুমি আশা ছেড়ে দিয়েছিলে ফ্রেন্ড যে এখানে সব শেষ, আর দ্বিতীয়বার কিছু হবে না, তোমরা যে আশা একদম পুরোপুরি ছেড়ে দিয়েছিলে যে সব শেষ, কিন্তু বিশ্বাস করো ফ্রেন্ড ওই জায়গা থেকে আবার নতুন করে চারাগাছ বেরিয়ে ফুল ফুটতে চলেছে। কারণ এই ব্যক্তির মধ্যে এতটা বদল এসেছে যে ব্যক্তি তোমার কাছে পৌঁছালে বুঝতেই পারবে। তোমার প্রিয় মানুষটি চাইছে যে যা হওয়ার হয়ে গিয়েছে, আমি আবার নিজে চেষ্টা করব এই সম্পর্কে পুনরায় ঠিক হয়ে যাক। প্রচুরভাবে আজকে ওভার থিঙ্কিংয়ে রয়েছে এই ব্যক্তি, প্রচুর ওভার থিঙ্কিং হতে পারে, তোমরাও ওভার থিঙ্কিং করে যাচ্ছ এবং এটাই সাইন যে তুমি নিজের সঙ্গে কথা বলে যাচ্ছ, একাই কথা বলে যাচ্ছ, এই মানুষটার কথা ভাবতে ভাবতে তুমি নিজেই কথা বলছো। এটা কিন্তু একটা অন্যতম সাইন যে এই ব্যক্তি প্রচুর ওভার থিঙ্কিং করছে, আর ওভার থিঙ্কিং করে তোমাকে নিয়ে করছে এবং করার জন্য এই ব্যক্তি এনার্জি এত পরিমাণ তোমাকে সেন্ড করছে যে তোমার কাছে সেটা কিন্তু মানে প্রচুর হয়ে যাচ্ছে, যেটা তুমি এইভাবে সেই এনার্জিকে রিলিজ করছো তুমি নিজে কথা বলে। আমাদের যে শব্দ, আমরা যে কথা বলছি, এও একটা এনার্জি, সাউন্ড একটা এনার্জি, তাই না ফ্রেন্ড? তো সেই জন্য তুমি সেই এনার্জিকে বের করে দিচ্ছ এইভাবে। এত পরিমাণ ওই ব্যক্তি সেন্ড করছে, প্রচুর গিল্টি এবং মানসিক চাপের মধ্যে রয়েছে এই ব্যক্তি, আর সেই জন্যেই এই ব্যক্তি তোমার কাছে এসে ক্ষমা চাইবে। আজকে যে এনার্জি, এখন পর্যন্ত এই ব্যক্তি তোমার কাছে ক্ষমা চাওয়া এবং পুনরায় সম্পর্ককে ঠিক করে নেওয়ার একটা পূর্ণ মানসিকতা তৈরি হয়েছে। এই ব্যক্তি উইক রয়েছে,
চাপের মধ্যে রয়েছে এবং তার মনে হয় একটা উদ্যোগ যে এইখানে আবার শুরু করা উচিত এই সম্পর্কে। একদম ফ্রেন্ড। এবং এই ব্যক্তির মনে হয় যে সম্পর্কে যদি আবার পুনরায় সব ঠিক হয়ে যায় তবে তার জীবনে একটা গ্রোথ আসবে। হতে পারে ব্যক্তির জীবন ওই পয়েন্টেই দাঁড়িয়ে গিয়েছে যে পয়েন্টে তুমি ছেড়ে দিয়েছিলে কিংবা সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল। আজ কিন্তু আদার্স কাউকে নিয়ে ভাবনা নেই এই ব্যক্তি, নিজেকে নিয়ে ভাবনা, নিজের অন্তরাত্মার সঙ্গে চলছে তার কনভারসেশন। তার মনই তাকে এইসব কিছু বলছে এবং কারণ হাড়চক্র ওপেন হলে তার বিবেক জাগ্রত হয় এবং বিবেক জাগ্রত হওয়া মানে মানুষকে সেই রাস্তায় ইউনিভার্স নিয়ে যায় যে রাস্তায় যাওয়া উচিত। যদি হাড়চক্র ওপেন থাকে সে মানুষের মধ্যে ওরা অটোমেটিক কিন্তু রাইজ করে এবং সে সৎ ভাবনা চিন্তা নিয়ে থাকে। সে কখনো মাইন্ড গেম খেলবে না, কখনো ধোকা দেবে না, লো ভাইব্রেশনের এনার্জি তার আশপাশে থাকবে না। অ্যাবান্ড্যান্স অবশ্যই তার জীবনে চলে আসবে, কারণ হাড়চক্র এমন একটি চক্র যেখানে শিব শক্তি এবং মহালক্ষ্মী বাস করে। তো তার জন্য অর্থনৈতিক একটা গ্রোথ আসবে। আর শিব শক্তি মানে বুঝতেই পেরেছো প্রেম, হ্যাঁ না? শিব শক্তি ইং এবং ইয়াং, অবশ্যই ইউনিয়ন, পার্মানেন্ট ইউনিয়ন, অনেকের রিইউনিয়ন, প্রচুর ইউনিয়ন কিন্তু হবে। হার্টচক্র ওপেন হওয়া মানে ইউনিয়ন, আনকন্ডিশনাল লাভে। আর চেষ্টা করো ফ্রেন্ড তোমরাও পর্যন্ত হার্টচক্রকে হিল করে রাখার। আমি দেখো চার্মস কি বলছে, এই ব্যক্তি ক্ষমা চাইতে আসছে ফ্রেন্ড। চার্মস কি বলছে, বহু কিছু বলছে। অবশ্যই ইউনিয়ন ফ্রেন্ড, ইউনিয়ন হতে চলেছে। এখানে দেখো একদম একসাথে এসেছে লাভার্সের সঙ্গে ইউনিয়ন ফ্রেন্ড। অবশ্যই ব্যক্তি ভালোবাসে কিন্তু মানসিক প্রচুর চাপে রয়েছে। ইউনিভার্স, তার মনে হয় যে ইউনিভার্স এই ব্যক্তিকে পুরো ছেড়ে দিয়েছে। তার মনে হয় কেউ নেই এই দুনিয়া, একটা অসহায়তা তাকে ফিল করাচ্ছে। এই ব্যক্তি স্যারেন্ডার করছে ইউনিভার্সের কাছে এবং সে ভালোবাসে, এটা কিন্তু এই ব্যক্তি পুরোপুরি লুকিয়ে রাখার চেষ্টা। তার এখন বর্তমান স্থিতিকে ঠিক করার জন্য এই ব্যক্তি ভাবনা চিন্তা, অবস্থার পরিবর্তন, তার জন্য ইউনিয়নটা অবস্থার পরিবর্তনের জন্য হয়েছে। ঠিক আছে ফ্রেন্ড, এই ব্যক্তি বড় কিছু ম্যানিফেস্ট যদি করে সেটা সম্ভব নয়, না তোমার না এই ব্যক্তির ক্ষেত্রে। অবশ্যই ফ্রেন্ড যেটা প্রথম থেকে ব্যক্তি গ্রাউন্ডেড হচ্ছে, রাগ ইগো এগুলো থাকবে না। হার্টচক্র ওপেন হওয়া মানে ফ্রেন্ড রাগ ইগো এই জিনিসগুলো লো ভাইব্রেশনের এনার্জি থেকে মানুষ দূরে থাকে। এই ব্যক্তিও দূরে রয়েছে এবং হয়তো এই ব্যক্তি ছোটোখাটো কোনো ম্যানিফেস্ট যদি করে সেটা হয়তো অ্যাচিভ হতে চলেছে এই ব্যক্তির। এবং এই মুহূর্তে টোটালি এই ব্যক্তির ড্রামাতে ফেঁসে রয়েছে। ব্যক্তিগত দিক দিয়ে একাধিক প্রেশারের জন্য এই ব্যক্তি আজ বিভ্রান্তিতে, এবং তার লাইফে যে স্টার রয়েছে তাকে সে খুব ভালো করে বুঝতে পারছে যে কার প্রতি তার অ্যাকচুয়ালি প্রেম রয়েছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? ইউনিয়ন তোমাদের দ্রুত হবে, ইউনিয়ন প্রচুর জনে হতে চলেছে। ওই যেখানে তোমরা আশা ছেড়ে দিয়েছো যে এখানে আর সম্ভব নয়, এই সম্পর্কে কিছু হবে বলে মনে হচ্ছে না, ওইখানে তুমি 100% শিওর থাকো পাথরের ফুল ফুটতে চলেছে। এই ব্যক্তি ক্ষমা চাইবে আজকে যে এনার্জি, কারণ এই ব্যক্তির নিজের মন এবং মস্তিষ্ক বিবেক এই ব্যক্তিকে শান্তি দিচ্ছে না, কারণ তোমার এনার্জি পাচ্ছে না এই ব্যক্তি। তার জন্য তার সোলের ক্রেভিং হচ্ছে। তার উপরে হার্টচক্র জাগ্রত হওয়ার ফলে, হার্টচক্র ওপেন হওয়ার ফলে এই ব্যক্তির বিবেক জাগ্রত হয়েছে। তার কুকীর্তির জন্য এই ব্যক্তি বিভ্রান্তিতে, প্রচুর চাপের মধ্যে স্যারেন্ডার করতে চলেছে এই ব্যক্তি, মাথা নত করতে চলেছে। স্বাভাবিক একটা বিনয়ীভাবে জীবন কাটানো অনেক ভালো, এত উৎপটাং ভালো নয়, এতে লোকের ক্ষতি হয়, কর্মা গেন হতে থাকে। এই যে দেখো ফ্রেন্ড, ট্রান্সফরমেশান, এই ব্যক্তি পরিবর্তন হয়েছে, তুমি শিওর থাকো। এই ব্যক্তি এসে যখন ক্ষমা চাইবে তোমার মনে হবে এই ব্যক্তি আবার ড্রামা করছে, কারণ এর আগে বহুবার এই ড্রামাটি করে নিয়েছে। এসে ক্ষমা চেয়ে আবার সব ঠিক করে নাও, তারপর কিছুদিন পর আবার এই ব্যক্তি ছুটে পালাতো। এই যে ট্রান্সফরমেশান একটা হয়েছে ব্যক্তির মধ্যে, তোমারও ডাউট ফিল হতে পারে যে ব্যক্তি কী করে এত বদলে গেল, এসে এসব কী করছে, তুমি বিশ্বাসই করতে পারবে না। বাট এটাই রিয়ালিটি। তুমি বিশ্বাস না করো তবে টাইম দাও, এলেই সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করে নিও না। এই ব্যক্তিকে সময় দাও যে যেমন এসেছো বাবা ঠিক আছে তুমি বিশ্রাম করো, আমি তারপর তোমার ব্যবস্থা করছি। এলেই একদম পুরো সিংহাসনে বসিয়ে দেবে না, আবার সেই সিংহাসনটিকে নোংরা করে দিয়ে চলে যাবে। ঠিক আছে? তো তার জন্যে হুটচুট একদম ডিসিশান নেবে না। এই ব্যক্তির মধ্যে অবশ্যই চেঞ্জ এসেছে, অনেকখানি বদলে গিয়েছে, যেটা তুমি আশাই করতে পারবে না যে এতটা কী করে বদলে গেল এই ব্যক্তি।
একদম হার্ট চক্র ওপেন, প্রচুরভাবে চেঞ্জ এসছে ফ্রেন্ড, প্রচুরভাবে চেঞ্জ এসছে। পরপর দুটো কিন্তু চক্রাকে তোমরা অনেকে 7 চক্রের কাজ করছো হয়তো ফ্রেন্ড। তোমাদের ইনার ওয়ার্কের একটা পরিবর্তন এই ব্যক্তির উপরে পড়েছে। তোমরা অনেকে স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো, যারা তোমরা রিডিং দেখছো আজকে এই মুহূর্তে, তোমরা অনেকে স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো। তোমাদের ইং এবং ইয়াং ব্যালেন্সে এসছে। তোমরা অনেকে এই মুহূর্তে ব্যালেন্সে রয়েছো, অনেকে ব্যালেন্সে রয়েছো, যার ফলে এই ব্যক্তির ওভার থিঙ্কিংকে ক্যাচ করতে পারছো। ঠিক আছে? এবং তোমার মনে হচ্ছে যে তুমি আর কিছুই চাও না, এবং পেন যেগুলো হচ্ছে সেগুলো আমি হজম করে নেব, সে পাওয়ার আমার রয়েছে, আমার ইউনিভার্স আমাকে দিয়েছেন, এবং আমি আমার সামনে এগিয়ে যাব। এই রকম একটা মানসিকতায় রয়েছে, ইং ইয়াং ব্যালেন্সে রয়েছে তোমার এই মুহূর্তে। এবং এই ব্যক্তির চক্রা অবশ্যই ফ্রেন্ড, অনেক চক্র এই ব্যক্তির ব্যালেন্সে রয়েছে, এবং হতে পারে এই ব্যক্তি সেই জন্যেই আসছে তোমার কাছে। এবং তোমরা যারা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছে, সেপারেশন চলছে তোমাদের, কিন্তু 10 ঘন্টা বা 10 দিনের মধ্যে তোমাদের হতে পারে ইউনিয়ন হতে পারে। আর এই ব্যক্তি, তোমরা প্রত্যেকের ক্ষেত্রে এই ব্যক্তি অবশ্যই রিটার্ন করছে এবং ক্ষমা চাইবে, অন্তত এসে ক্ষমা চাইবে। এই ব্যক্তি সেই সাহস নেই যে পুনরায় সম্পর্ক ঠিক করে নেওয়ার। একদম এরপর এই ব্যক্তি পুরোপুরিভাবে চেঞ্জ তুমি দেখতে পাবে। যে তোমার মনে হয় যে এই ব্যক্তি ছিল একদম পুরো ভয়ঙ্কর ডেভিল, সেখানে এত প্রেম ভালোবাসা, সেখানে এত বসন্ত এলো কী করে? তোমার ডাউট হবে এই ব্যক্তির প্রত্যেকটা স্টেপে। তোমার মনে হয় এই ব্যক্তি আবার নতুন কোনো জাল ফাঁদ তৈরি করছে তোমাকে ফাঁসানোর জন্য, এমন মনে হতে পারে। বাট এটা রিয়ালিটি, ব্যক্তি বদলে গিয়েছে পুরোপুরিভাবে। তোমার মনে হবে এই ব্যক্তি কী করে, এত দানব কী করে বদলে গেল, বাট বদলে গিয়েছে। তোমাকে ধৈর্য ধরতে হবে, তুমি কখনোই বেশি রিয়াকশান করবে না, বেশি রিয়াকশান করবে না। এই ব্যক্তিকে কি করছে করতে দাও, ব্যালেন্সে আসছে ফ্রেন্ড, কারণ তার মাইন্ডই তাকে সাজা দিচ্ছে। একটা ভেতর থেকে তার একটা যে প্রেসার, যে তার বিবেকের যে দংশন হচ্ছে এই ব্যক্তির, যে আমি এটা ঠিক করিনি, তার জন্যই ব্যক্তি রিটার্ন করবে, তুমি চিন্তা করো না ফ্রেন্ড। একদম প্রচুরভাবে মন মস্তিষ্কে ফাইট চলছে এই ব্যক্তি, এই যে দেখো মন মস্তিষ্কে প্রচুর ফাইট চলছে, প্রোটেক্ট করে রাখছে, নিজেকে হজম করছে এবং নিজেকে দূরে রাখার চেষ্টা করছে, কেউ যাতে বুঝতে না পারে এই ব্যক্তির মধ্যে চলছে কি। বাট এই ব্যক্তির চোখের আবভাব, আশপাশের মানুষ বুঝতে পারছে যে এই ব্যক্তির মধ্যে কিছু একটা ঘটেছে, কিন্তু এই ব্যক্তি নিজেকে এইভাবে শক্ত করে প্রোটেক্ট করে রাখছে। তার যে স্থিতি একদম কাউকে বোঝাতে দিচ্ছে না, তার যে বর্তমান যে যন্ত্রণাটা যে হচ্ছে এটা কাউকে বোঝাতে দিচ্ছে না, তার ভেতরে যে ফাইট চলছে এটা কোনোভাবে বোঝাতে দিচ্ছে না এই ব্যক্তি। খুব সুন্দর করে এই ব্যক্তি প্রোটেক্ট করে রেখেছে, কিন্তু তুমি ধৈর্য ধরো ফ্রেন্ড, এই ব্যক্তি রিটার্ন করে যাবে, ক্ষমা চাইতে আসছে তোমার কাছে। আমি দেখো ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে, তোমার মন মস্তিষ্কে কী চলছে ফ্রেন্ড। তুমি প্রচুর মানসিক চাপের মধ্যে রয়েছো। মানসিক চাপ মানে তুমি তোমার দিক দিয়ে পুরো ক্লিয়ার, তুমি পুরো ব্যালেন্সে রয়েছো, স্ট্রং রয়েছো, বাট এই সম্পর্ক নিয়ে বর্তমান স্থিতি, একাকিত্ব, লস এনার্জি তোমাকে বড্ড বেশি মানসিক চাপের মধ্যে ফেলে রেখেছে, যেটা তোমাকে অস্বস্তি করাচ্ছে। তুমি চাইছো নিউ বিগিনিং হোক তোমার সম্পর্কে, তোমার জীবনে একটা নতুন অধ্যায় খুলুক, যেখানে তুমি একদম স্বাধীনভাবে বাঁচবে, যেখানে দূর দূর পর্যন্ত কোনো পেন, অবহেলা, যন্ত্রণা, কষ্টে কি কোনো খারাপ মানুষ যেন না থাকে। তুমি চাও যে নতুন করে আবার তুমি এগিয়ে যাবে। আজকের দিনে তোমার মনে হচ্ছে যে লাইফটা পুরোপুরি একদম স্তব্ধ হয়ে গিয়েছে, তুমি ভিজুয়ালাইজ করছো, কল্পনা করছো যে আগামীতে তোমার জীবন কেমন হওয়া উচিত। ব্যালেন্সে অবশ্যই ফ্রেন্ড, তোমরা অনেকেই আজকে যারা রিডিং দেখছো, আবারও বলছি ফ্রেন্ড, এখানে এসেছে তার জন্যই আমি আবারও বলছি যে তোমরা ব্যালেন্সে রয়েছো আজ এই মুহূর্তে, ইং এবং ইয়াং পুরো ব্যালেন্সে। তার জন্যই তুমি তোমার লাইফকে নিয়ে বুঝতে পারছো, ভাবতে পারছো, অনেকখানি তুমি পজিটিভ রয়েছো। তুমি পুরোপুরি একদম তালা লাগিয়েই দিয়েছো। ওই ব্যক্তি যে ধরতে মানে বুঝতে পারছে যে পুরো আউট করে দিয়েছে লাইফ থেকে, তুমিও সেটা ধরে নিয়েছো যে এই ব্যক্তি চলে যাক, আর দরকার নেই এত পিছু পিছু দৌড়ানো, এত অপেক্ষা। কিন্তু চাও মন থেকে যে ব্যক্তি আসুক, সম্পর্ক ঠিক হয়ে যাক, মন প্রাণ থেকেই তুমি চাও, কিন্তু তুমি বাইরে অপেক্ষা করছো, তালা তো লাগিয়ে দিয়েছো, কিন্তু তাও যেন সেই যে হয় না যে দরজা লাগিয়ে জানালা দিয়ে উকি দিয়ে দেখা যে ওই ব্যক্তি এলো নাকি চলে গেল। বুঝতে পেরেছো ফ্রেন্ড, জাস্ট ওই রকম একটা সিচুয়েশানে তুমি রয়েছো। তুমি তো বাইরে দেখিয়ে দিয়েছো, বলে দিয়েছো যে আমি চাই না, বাট ওই যে জানালা খুলে একটু উকি দিয়ে দেখা ওই ব্যক্তি এলো তো, এমনই একটা এনার্জিতে তুমি রয়েছো আজকের দিনে। তুমি এই ব্যক্তির সঙ্গে কাটানো যে সময়গুলোকে তুমি ভিজুয়ালাইজ করো বা মনে করো, প্রচুর কষ্ট হয় তোমার যে কোথায় হারিয়ে গেল, ইউনিভার্স
কেন বা দিয়েছিল আর কেন বা কেড়ে নিল আমি নিজেই জানি না। যদি কেড়ে নিত তাহলে কেন দিয়েছিল? তুমি সেই সকল দিনগুলোর কথা মনে করছো যে কীভাবে এই ব্যক্তি তোমাকে বাঁদরের মতো নাচিয়েছিল, কীভাবে তোমার সঙ্গে দুর্ব্যবহার করেছিল, আর তুমি নীরবে সয়ে গিয়েছো আর কেঁদে গিয়েছো। একদম ওই দিনেরগুলোর কথা মনে পড়লে তোমার প্রচুর কষ্ট হয় যে এই মানুষটির সঙ্গে না থাকাই ভালো। বাট তোমার মধ্যে একটা চেঞ্জ এসেছে। তুমি নিজের জন্য ফাইট করা, নিজের জন্য স্ট্যান্ড নেওয়া, নিজের জন্য কিছু করা, সেই যে একটা তাগিদ তোমার মধ্যে তৈরি হয়ে গিয়েছে। তুমি ইউনিভার্সের উপর আস্থা রেখেছো যে আজ নয় কাল আমার জীবনে একটা বড় কোনো চেঞ্জ আসবে, এবং এই সময় তোমরা ইউনিভার্সের অনেক কিছু সাইন বা কোনো না কোনো দিক দিয়ে ইউনিভার্সও তোমাকে বোঝাচ্ছে যে বেটা আমি তোমার সঙ্গেই রয়েছি, চিন্তা করার কোনো দরকার নেই। ঠিক আছে, কিছু না কিছু দিক দিয়ে তুমি বুঝতেই পারছো যে এটা আমার সঙ্গে একটা আলাদা কিছু ঘটছে, এমন কিছু তোমার সঙ্গে ঘটছে এই সময়। আমি দেখো ফ্রেন্ড যে এই ব্যক্তি আজ রাতে তোমাকে কি বলতে চায়। এই ব্যক্তি তোমাকে খুবই ভালোবাসে। সে এটাই চাইছে যে তোমার সঙ্গে দুজনে মিলে একসাথে থাকো এবং তোমার কাছে ক্ষমা চাইবে, একটা স্যারেন্ডার হয়ে যাওয়ার মতো তার মানসিকতা, যে আবার আমি ফিরছি, তুমি একটু ধৈর্য ধরো। আমি দেখছি ফ্রেন্ড যে তোমার জন্য কি করতে পারে। একদম একটা ক্লিয়ার কাট ডিসিশান নেবে এবং দুজন মিলে একটা রঙিন দিন কাটাও, সুন্দর একটা দিন কাটাও, সেটারই স্বপ্ন দেখছে এই ব্যক্তি। আর তোমার সম্পর্কের জন্য এই ব্যক্তি পুরোপুরিভাবে ব্যালেন্স আনবে। এই সম্পর্কের জন্য এই ব্যক্তি ব্যালেন্স আনবে, তুমি শিওর থাকো। আর তোমার কি করা উচিত? তুমি আগামীতে এগিয়ে যাও, তোমার লক্ষ্যে তুমি চলে যাও ফ্রেন্ড। তুমি দাঁড়িয়ে থাকবে না। ওই যে জানালে দিয়ে উঁকি মেরে দেখছো, ঠিক আছে, দরজা খুলে ওই ব্যক্তির দিকে দৌড়ে যাবে না, ওই ব্যক্তিকে আসতে দাও এবং দরজাতে নক করতে দাও। তত সময় অপেক্ষা করো। ওই ব্যক্তি ঘোরাফেরাই করছে আশেপাশে, নো টেনশান। তুমি হয়তো দেখতে পাচ্ছ না, বা অনেকে তোমরা দেখতে পাচ্ছ সোশ্যাল মিডিয়ায় কোনো না কোনো দিক দিয়ে, যে এই ব্যক্তি নক করার চেষ্টা করছে, আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, বাট নক করছে না, করবে। চিন্তা করো না, তুমি বুঝিয়ে রাখো যে তুমি টোটালি দরজা বন্ধ করে দিয়ে ঘরে চলে গিয়েছো। ঠিক আছে, এই ব্যক্তি ক্ষমা চাইতে আসছে। আমি দেখো ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করছে। এখানে রয়েছে ফ্রেন্ড ফায়ার, এরিস, লিও, সিজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, এবং এয়ার রয়েছে জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। ওয়াটার রয়েছে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এই লাস্ট যে মেসেজ সেটা তোমার প্রিয় মানুষটির বর্তমান এইসব গিল্টি আনকন্ট্রোল সিচুয়েশান রয়েছে। তার মনে হয় জীবনটা পুরো বিধ্বস্ত হয়ে গিয়েছে। তার সাজানো পুরো লাইফে কেউ যেন বড় কিছু ব্লাস্ট করে দিয়েছে, যে সব কিছু ভাঙাচোরা। আর সেই জন্যই ব্যক্তি বাধ্য হচ্ছে। ভাঙাচোরাগুলো কি হয়েছে বলো তো ফ্রেন্ড? ওই ব্যক্তির রাগ, ইগো, যা কিছু ছিল নেগেটিভ ভাইব্রেশনের এনার্জিগুলো, ওইগুলো শেষ। আর সেই জন্য তার মনে হচ্ছে যে আমার কি অবস্থা, মানসিক চাপ, প্রচুর ওভার থিঙ্কিং রয়েছে, এবং এই ব্যক্তি তাই বাধ্য হচ্ছে স্যারেন্ডার করতে, ক্ষমা চাইতে আসছে। তুমি রেডি থাকো ফ্রেন্ড। এই ব্যক্তি আর যতক্ষণ না নক করছে তুমি কখনোই এগিয়ে যাবে না। যে দোষ করেছে তাকে ক্ষমা চাইতে দাও, না হলে ওই ব্যক্তির দোষ করাটাকে বুস্ট করা হয়ে যাবে। ওই ব্যক্তি পরের দিকে আর বড় কোনো দোষ করে বসবে। ঠিক আছে, তো তুমি ওয়েট করো। ওই ব্যক্তি অবশ্যই রিটার্ন করার সময় হয়ে গিয়েছে। অনেকের এসেছে, অনেকের আসতে চলেছে। তো ফ্রেন্ড এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।